নিরপরাধ আওয়ামী নেতাকর্মীদের প্রতি উদার হতে হবে বলেছেন আলাল। নির্বাচনে ৩,৫০০ কোস্টগার্ড মোতায়েন থাকবে জানিয়েছেন মহাপরিচালক। ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা কার নির্দেশে তা স্পষ্ট করতে হবে মন্তব্য চাকসু জিএসের। নোয়াখালীর ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নিরপরাধ আওয়ামী নেতাকর্মীদের প্রতি উদার হতে হবে। তাদের মধ্যেও ভালো মানুষ রয়েছে। একটা দলের সবাই খারাপ হয় না। বাংলাদেশে থাকার অধিকার সবার রয়েছে, তাই তাদের প্রতি আগ্রাসী হবেন না। রোববার বিকেলে কালীরবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই কুমিল্লাকে কুআখ্যায়িত করেছিল একজন ফ্যাসিস্ট শাসক। বলেছিল, মনে আছে না আপনাদের? বলেছিল কুমিল্লা এত কুল, ওখানকে আমি ওই নামে আমি বিভাগ দেব না বলেছিলেন তারা। তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, থাকাই স্বাভাবিক। সবাই তো আর অপরাধের সঙ্গে সংযুক্ত না। আমার মনে হয় যারা ওই রাজনৈতিক দলটির সঙ্গে সংযুক্ত ছিলেন কিন্তু কোনো সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে, গণবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না, তাদের ব্যাপারে আমাদের নেতাকর্মীরা যেন আগ্রাসী না হন, বরং তাদের ব্যাপারে যেন তারা একটু উদার মনোভাব পোষণ করেন। এই বাংলাদেশে থাকার অধিকার সবার রয়েছে, রাজনীতি করার অধিকার রয়েছে, এবং গণতন্ত্রের সৌন্দর্যটাই হচ্ছে বহু মত এবং পথকে একত্রে। কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেছেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী উপকরণ সুরক্ষা এবং যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে কোস্টগার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। উপকূলীয় নদী তীরবর্তী দুর্গম এলাকায় একমাত্র স্ট্যাটিক ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কোস্টগার্ড দায়িত্ব পালন করছে। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্টগার্ড দেশের দায়িত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ এবং নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাসমূহে মোতায়েন রয়েছে। সোমবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আপনারা জানেন যে এবারের ইলেকশনটা অত্যন্ত একটা অন্য ধরনের পরিবেশে আয়োজিত হতে যাচ্ছে, কারণ দেশের এখন যে পরিস্থিতি, এটা একটা ডিফারেন্ট টাইপ অফ পরিস্থিতি। এরকম পরিস্থিতি সবসময় থাকে না। আর গত যে 3টা ইলেকশন হয়েছে, আমরা জানি যে সরকারের আমলে ইলেকশন হয়েছে, সে সময় সেই ইলেকশন বা নির্বাচন নিয়ে মানুষের মনে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তো আমরা আশা করছি যে এবারের পরিবেশটা হবে অত্যন্ত নিরপেক্ষ, এবং যদিও কিছুটা আশঙ্কা আছে, বাট আমাদের নিয়মিত পেট্রোল এবং লোকজনের সাথে ইন্টারাকশন এবং সার্বিকভাবে আমাদের যে প্রশাসন আছে তাদের সহায়তার মাধ্যমে আমি মনে করি আমাদের কাজ সহজ হয়ে যাবে। ৩,৫৮৫ জনবল নিয়ে আসছে, এবং এই এলাকাতে আমাদের 200-এর অধিক জনবল আছে এই চাঁদপুরের 2টা আসনে। আমাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিজিবি আছে, আর আনসাররা তো আছেনই, তো এবং নৌ পুলিশও আছে। চাকসুর জিএস সাইদ বিন হাবিব বলেছেন, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মোবাইল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ব্যাহত করতে পারে কিনা সে বিষয়ে ইসির ব্যাখ্যা দিতে হবে। এই সিদ্ধান্ত কার নির্দেশে নেওয়া হয়েছে সেটিও স্পষ্ট করতে হবে। সোমবার দুপুরে শহরের আজিমউদ্দিন স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সাইদ বিন হাবিব বলেন, দেশে নির্বাচনকে প্রভাবিত করার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিরোধী পক্ষের উপর হামলার পাশাপাশি জাতীয় পর্যায়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলছে। প্রিজাইডিং অফিসার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন,
সারা দেশে সাধারণ শিক্ষকদের দায়িত্ব দেওয়া হলেও মাদ্রাসার শিক্ষকদের বঞ্চিত করা হয়েছে বলে তার অভিযোগ। এ বিষয়ে ইসির কাছে ব্যাখ্যা চান তিনি। এছাড়া বিএনসিসি সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। আজকে আমরা দেখলাম বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্রের 400 গজের ভিতরে নাকি কোনো মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, অথচ আমরা যদি দেখি যে বাংলাদেশের তৃণমূলে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা মজু সাংবাদিক আছেন, কয়জনের ক্যামেরা আছে? কারো ক্যামেরা নেই, কিন্তু সবার হাতে মোবাইল ফোন আছে। সবাই আমরা একজন সিটিজেন জার্নালিজম, কিন্তু আমরা দেখতে পেয়েছি ইসি প্রত্যেকটা মোবাইল ফোন নিষিদ্ধ করে কাদেরকে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার এবং নির্বাচন বানচাল করার এবং নির্বাচনে কারচুপি করার সুযোগ দিচ্ছে। কার নির্দেশে হচ্ছে ইসিকে তা স্পষ্ট করতে হবে এখনই। জাতীয়ভাবে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা যায় ইসিকে প্রেসার দিয়ে তা পর্যন্ত তারা এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা আজকে দেখলাম Mr. Noodle, amazing taste. ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ময়মনসিংহে প্রার্থী বাছাই নিয়ে ভোটারদের আগ্রহ তেমনই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে ভোটকেন্দ্র নিরাপত্তা নিয়ে উদ্বেগ। জেলার মোট ভোট কেন্দ্রের প্রায় অর্ধেককে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বিশেষ নজরদারি ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার কারণে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ঝুঁকি মুক্ত ভোট গ্রহণ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের দিন ঘনিয়ে আসায় ময়মনসিংহে প্রার্থী বাছাই নিয়ে যেমন ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ, তেমনি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ। সবার প্রত্যাশা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ। জেলা প্রশাসন ও পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার 1365টি ভোট কেন্দ্রের মধ্যে 583টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মোট কেন্দ্রের প্রায় 43%। এসব কেন্দ্রে বিশেষ নজরদারি ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ত্রিশাল ও ভালুকায়, উভয় উপজেলায় 72টি করে। পাশাপাশি সদরে 65টি এবং পাগলা থানায় 58টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তরের তথ্যানুযায়ী জেলার 11টি আসনে মোট ভোটার 47,64,000-এর বেশি। ভোটারদের ভাষ্য, বিএনপি, বিদ্রোহী ও জামায়াত জোটের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে মূল লড়াই। ভোটকেন্দ্র শান্তিপূর্ণ থাকলেই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নোয়াখালী জেলার 6টি সংসদীয় আসনে মোট 875টি ভোট কেন্দ্রের মধ্যে 261টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা 875টি, এর মধ্যে 614টি সাধারণ এবং 261টি অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। নোয়াখালী 1 আসনে 141টি ভোট কেন্দ্র রয়েছে, এর মধ্যে 88টি সাধারণ এবং 53টি অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। নোয়াখালী 2 আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 111টি, এর মধ্যে 73টি সাধারণ এবং 38টি অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। নোয়াখালী 3 আসনে মোট 166টি ভোট কেন্দ্র রয়েছে, এর মধ্যে 106টি সাধারণ এবং 60টি অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা 6টি আসনের মধ্যে সর্বাধিক। Mr. Noodles, amazing taste. ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পণ্য বোঝাই একটি দ্রুতগতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে 2 জন নিহত হয়েছেন। সোমবার রাত 2:30টার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপরে দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দাওয়ান আজাদ হোসেন জানান, যশোর থেকে কাঁচামাল নিয়ে রাজধানীর কারওয়ান বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। এ সময় নিমতলা আন্ডারপাস অতিক্রমকালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরও একটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়, ফলে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত হেলপার ইসারুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নিলয়
তাকে মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সিরাজদি খান ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে হাঁসারা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ সহযোগিতায় ক্ষতিগ্রস্ত যানবাহন মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিরপরাধ আওয়ামী নেতাকর্মীদের প্রতি উদার হতে হবে বলেছেন আলাল। নির্বাচনে ৩,৫০০ কোস্টগার্ড মোতায়েন থাকবে জানিয়েছেন মহাপরিচালক। ভোট কেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা কার নির্দেশে তা স্পষ্ট করতে হবে মন্তব্য চাকসু জিএসের। নোয়াখালীর ২৬১ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা ৭টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।